শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য কুষ্টিয়ার ভেড়ামারায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার সকাল 1:30টায় ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে গরিব দুঃখীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। কুষ্টিয়া ভেড়ামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ২ ভেড়ামারা মিরপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর। এ সময় সাবেক ভেড়ামারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বানাত, কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ড নুরুল আমিন জসিম, উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল আলম, সহ সম্পাদক তারিক আহমেদ, তারেক রহমান, মুলায়েম হোসেন সহ জামায়াত নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সরকার প্রদত্ত ১০ লক্ষ টাকা এবং ৭০০ শাড়ি বরাদ্দের আওতায় ভেড়ামারা উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে ৩০০ পুরুষকে নগদ ১,০০০ করে টাকা এবং ৩০০ মহিলার মাঝে নগদ অর্থ এবং শাড়ি বিতরণ করা হয়। বাংলাদেশ সরকারের প্রধান ভান্ডার থেকে প্রত্যেকটি আসনের যারা এমপি তাদের গ্রহণ করে বরাদ্দ দেওয়া হয়েছে। সেই আলোকেই আমরা আপনাদের মাঝে নগদ অর্থ এবং শাড়ি বিতরণ করব। কিন্তু এরপরে আমি মিরপুরেতে 10:30টার দিক সেখানেও বিতরণ করব। একটি বিষয় ইউরো মহোদয় বলেছেন যে আমাদের সামর্থ্য কম। এই মিরপুর ভেড়ামারা মিলে প্রায় 4,78,000 ভোটার। সেখানে আমি সব মিলাই দিতে পারবো 1,700 মানুষকে। হিসাবটা করছেন কয়েকজনকে 10 লক্ষ টাকা এবং 700 শাড়ি এটা দিতে পারবো। তাহলে অনেক মানুষ এখনো রয়ে যাবে, তাই না? কিন্তু সবার সম্ভব নয়, সেই অর্থ বা শাড়ি আমাদের সেইভাবে সম্পূর্ণ নাই। যতটুকু আমরা পেরেছি, আমি যাতে একটি টাকা মিশ্রিত না হয় সেজন্য আমি চেষ্টা করেছি যাতে জনগণের মাঝে যায়। অনেক সময় দেখা গেছে যে এই টাকা অনেক ভাগ বাটোয়ারা হয়ে গেছে। ইনশাআল্লাহ দোয়া করেন একটি টাকা কোনো ভাগ বাটোয়ারা হবে না, যাদের পাওয়া না তাদের কাছেই পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমার জন্য দোয়া করবেন, আগামীতে যাতে আরো আপনাদের পাশে থাকতে পারি। সময় সময় সরকারি কোনো সহযোগিতা এবং আমাদের সাংগঠনিক যদি কোনো সহযোগিতা আসে সেগুলো আমরা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। আপনাদের বেশি কথা নয়, আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, দেশ জাতির জন্য আমাদের দোয়া করতে হবে যাতে এই দেশটা বিগত 54 বছর 55 বছরে আমরা খুব বেশি একটা ভালো করতে পারি নাই। আমরা চাই দেশটা একটু সুন্দরভাবে পরিচালিত হোক। দেশের দায়িত্বে যারা আছেন তারা ভালো মতো দেশ জাতির কল্যাণে কাজ করুক। আমরা এই ক্ষমতা কোনোই কারোর চিরদিনের জন্য নয়, এটা দায়িত্ব, এটা বড় একটি আমানত। এই আমানত যাতে আমরা রক্ষা করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ।